নমস্কার বন্ধুরা, ভাবি সঙ্গীতা চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকের ব্লগটা কিন্তু আমি অনেক ভোর থেকে শুরু করে দিলাম। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 5টা 10। ওই যে দেখতে পাচ্ছ আমাদের ঘড়িতে, ওই যে উপরে ঘড়িটা দেখতে পাচ্ছ, এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 5টা 10। তো আমরা এখন কিন্তু চলে যাব মাঠে। দেখো আমি কিন্তু বিছানাও গুছাইনি না, আজকে যেহেতু বুধবার, আজকে হাটবার, আমরা কিন্তু সকাল সকাল উঠে সবাইকে মাঠে যেতে হবে। তো এখন যাই সকালবেলা মাঠে। আর আমার চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো, দেখো আমার মুখের কী অবস্থা। মানে সবে ঘুম থেকে উঠলাম। এই যে সকাল সকাল কিন্তু আমাদের বাড়িতে অতিথিরা চলে আসে। আমি উঠোন ঝাড় দিতে গেলে কিন্তু প্রত্যেক দিন একদম এসে বসে থাকে কখন আমাদেরকে খাবার দেবে। একজন দুজনকে খাবার দিতে দিতে একসঙ্গে কিন্তু অনেকগুলো চলে আসে। আর এটা কিন্তু আমাদের বাড়িতে রোজকারেরই ডিউটি বলতে পারো। এরা কিন্তু প্রত্যেক দিন আমাদের বাড়িতে সকালে খাবার খাওয়ার জন্য আসে। আর আজকের ভিডিওটা দেখো, এখন কিন্তু আমি অনেক ভোর ঘুম থেকে উঠে গেছি। আর আজকে যেহেতু বুধবার, আমাদের হাট বাজারে এখন কিন্তু মাঠে যেতে হবে পটল তুলতে, মানে পটল ছিঁড়তে। পটল তোলাটা আমি এর আগেও বলেছিলাম, আমাকে কিন্তু অনেকে জানিয়েছিল যে পটল তুলতে বলতে নেই, পটল ছিঁড়তে বলতে হয় বা তুলতে বলতে হয়। তো যাই হোক, আর এখন কিন্তু বাজে ভোর 5টা, মানে হাটবার থাকলে কিন্তু আমাদের অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। তো উঠে আমি শুধু কোনো রকম উঠোনটা ঝাড় দিয়েছি, আমার কিন্তু বাসি কাজ কিছু করা হয়নি। মাঠের থেকে এসে আমি আবার কাজগুলো করবো। তো চলো এখন মাঠে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা কিন্তু এখন সাইকেল নিয়ে মাঠের দিকে রওনা দিয়েছি। তো মাঠে যাই। আমাদের মাঠটা কিন্তু বাড়ি থেকে বেশ কিছুটা দূর, হেঁটে আসতে গেলে অনেকটা সময় লেগে যায়। তাই কিন্তু আমরা সাইকেল নিয়ে বেশি যাতায়াত করি, সাইকেল নিয়েই যাওয়া আসা করি বেশি। এই যে সকালবেলায় যে সাইকেল নিয়ে দুজনে চলে যাচ্ছি। এই যে আমরা মাঠের কাছে কিন্তু প্রায় চলে এসেছি। আর এই যে এটা কিন্তু ছাগলের ঘর। আমাদের মাঠে যেতেই কিন্তু এই যে আগে এই ছাগলের ঘরটা পড়ে। এই যে ছাগলের ঘর। এখন এই কাঁঠাল বাগান দিয়ে আমরা যাচ্ছি, এখানে অনেক কাঁঠাল গাছও আছে। কাঁঠাল বাগানও বলে, আবার কিন্তু ছাগলের ঘরও বলে। কাকতাড়ুয়া ভেঙে একদম মরে চলে গেছে। পটল তোলা হয়ে গেছে, এখন ফুল ছোঁয়াচ্ছে। ফুল ছোঁয়ানো হয়ে গেলে আমরা কিন্তু যাব অন্য জমিতে। আমাদের মাঠে দেখেছো কত সুন্দর ফুল, তোমাদেরকে আগেও দেখিয়েছি ফুল। আর মাঠে আসলে কিন্তু ওই ফুলগুলো দেখে আমি আর লোক সামলাতে পারি না। ওই জন্য আমি কিন্তু দেখো সাজিয়ে আনিনি, কিন্তু কলা পাতার মধ্যে করে ফুলগুলো তুলে নিয়ে যাবো বাড়ির জন্য। দেখেছো আমি এখানে কিন্তু আমাদের এখানে মাঠে, মানে পটলের জমির পাশে কিন্তু আমাদের অনেকগুলো ফুল গাছ লাগানো আছে মাঠে। তো সেখান থেকে দেখো কতগুলো ফুল তুলেছি। এখানে কিন্তু 8-9 রকমের ফুল গাছ আছে আমার মাঠে, আর সবগুলো তুলেছি। যেহেতু সাজিয়ে আনিনি, দেখো মাঠের থেকে কলা পাতা ছিঁড়ে কলা পাতায় ফুলগুলো তুলে নিয়েছি। এই ফুলগুলো দিয়ে কিন্তু আজকে পুজো দেবো বাড়িতে। তো ফুল তোলা হয়ে গেছে, এখন কিন্তু আমাদের আরেকটা জমিতেও যেতে হবে, আরও কাজ রয়েছে। কাঁকরোল খেতে যাবো, চলো কাঁকরোল খেতে কাঁকরোল কাটতে। এই যে দেখছো বেগুনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বেগুনটা এখন ছিঁড়ে নেবো। বেগুনটা কি সুন্দর নরম, একদম কচি বেগুন। এই দেখো গাছে কত সুন্দর করলাও হয়েছে। করলাগুলো এখন ছিঁড়ে নেবো গাছ থেকে। এই দেখো আমি কিন্তু ফুল সঙ্গে সঙ্গে সবজিও ছিঁড়ে নিয়েছি। এই দেখো কত বড় বড় করলা, আবার বেগুনগুলো কিন্তু একদম কচি কচি বেগুন। এগুলো আমি মাঠে পেয়েছি, তো তুলে নিয়েছি। মানে এগুলো ছিল আমাদের নিজেদের গাছের থেকেই, সব তুলে নিয়েছি। এই দেখো আমরা কিন্তু এখন চলে আসলাম কাঁকরোলের জমিতে। এখনও কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, সবে কাঁকরোলের জমিতে এসেছি। আর এখন কিন্তু ওই যে কাঁকরোলের ফুল ছোঁয়াতে হবে, ফুলটা পরে ছোঁয়াবো, আগে কাঁকরোল কাটতে হবে। দেখো কাঁকরোল কাটা কিন্তু শুরু করে দিয়েছে। কাঁকরোল কেটে তারপরে ফুল ছোঁয়ানো হলে তারপরে আমরা বাড়ি যাব। এখনও কিন্তু আমাদের অনেকটা কাজ বাকি রয়েছে। আর এদিকে দেখো সূর্য মামার কি তেজ সকালবেলায়। আমরা কিন্তু যখন এসেছিলাম পুরো
মানে হালকা হালকা কুয়াশা কুয়াশা ছিল। অনেক ভোরবেলা আমরা মাঠে এসেছি, আর এখন দেখো মাঠে এসে এখন সেই কুয়াশা তো নেই, অনেকটা বেলাও হয়ে গেছে, সূর্যি মামার তেজও বেড়ে গেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমরা কাজ করে তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাব। তাড়াতাড়ি করে কাঁকরোল কেটে আর ফুলগুলো ছাওয়ানো হয়ে গেলে আমরা তাড়াতাড়ি করে বাড়ি যাব। এই দেখো আমাদের কিন্তু কাঁকরোল কাটা হয়ে গেছে। এই দেখো মানে অনেকেই আছে, আমি কিন্তু অল্প কটা হাতে নিয়ে তোমাদেরকে দেখালাম। কাঁকরোল কাটা হয়ে গেছে, আর এদিকে আজকে খুব রোদের তেজ সকাল সকাল, তো এখন কাঁকরোল কাটা হয়ে গেছে। এবার ফুল ছোয়াবো, কাঁকরোলে ফুল ছোয়ানো হয়ে গেলে বাড়ির দিকে যাব। আর আজকে কিন্তু খুব একটু ব্যস্ত আছি, বাড়ি গিয়ে এখনো সকালে কিন্তু আশেপাশে কাজ কিচ্ছু করা হয়নি। বাড়ি গিয়ে কাজ করে তাড়াতাড়ি করে আবার রান্না বান্না করে আজকে কিন্তু আমরা বেরোবো, বাপের বাড়ি যাব। মানে আজ কাঁকরোলের ফুল কটা ছুঁয়ে নিই। এই যে কাঁকরোলের ফুল ছোয়াবো, এই দেখো কাঁকরোলের এটা ছেলে ফুল। এই যে আর কাঁকরোলের ফুল দিয়ে কিন্তু 8-9টা ফুল ছোঁয়ানো যায়। আর যদি ঠিক মতো রেনু না লাগানো হয় তাহলে কিন্তু কাঁকরোল টেকে না, মানে হবে না। তাহলে তো গাছে কটা বেগুনও আছে, সেগুলোও নিয়ে যাব। গাছে বেগুন দেখলে তো ওই গাছ থেকে কটা বেগুন তুলে নিয়ে এসে, আর এই যে এখানে বেগুন গাছটা কিন্তু অনেকটাই বড়, আর অনেকগুলো বেগুনও হয়েছে। দেখি বেগুনগুলো দেখাও। এই দেখো এই বেগুনগুলো তোলা হয়ে গেছে। চলো, মাঠের থেকে বাড়ি চলে এসে আমি একটু বাগানে গেছিলাম যে রান্নাঘরটা ঠিকঠাক আছে কিনা দেখতে। তারপরে দেখলাম যে পদ্মফুল গাছগুলো আমরা লাগিয়েছিলাম, পদ্মফুল গাছগুলোয় কত সুন্দর পদ্মফুল ফুটেছে দেখছো। আমি কিন্তু ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি এত সুন্দর পদ্মফুলগুলো ফুটে যাবে। আমি এই যে রেডি হয়ে গেছি, এখন কিন্তু আমরা যাচ্ছি বাপের বাড়িতে। মানে দেখলে তো সকালবেলা কতটা ব্যস্ততার মধ্যে কতটা কাজকর্ম সব ছেড়ে এখন কিন্তু 10টা বাজতে চললো। এখন এই যে ফাইনালি রেডি হয়েছি, এখন আমরা বেরোবো। এই যে দেখো আজকে আমি শাড়ি পরেছি, শাড়ি কিন্তু অনেকদিন পরে পরেছি। তো আমরা রোজগার সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন আর একটু মানে বাকি আছে, সেগুলো করে নিয়ে অটো আসলে আমরা বেরিয়ে যাবো। দেখি কেমন হচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে বাড়ির থেকে বেরোতে গেলে না সত্যি নানান কাজ। আমরা যেহেতু চাষি মানুষ, আমাদের কিন্তু নানান রকম কাজ থাকে, তাই সব কিছু সামলে উঠে যেতে আমাদের একটু সমস্যা হয়ে যায়। আর এখন কিন্তু এক রাতের বেশি কোথাও গিয়ে থাকা হয় না, তাই এই যে যেতে যেতে এখন 10টা যেতে যেতে দুপুর হয়ে যাবে। আবার কালকে সকালেই বাড়ি চলে আসবো আমরা। তাই দেখো, আর আজকে কিন্তু আমি শাড়ি পরে রেডি হয়েছি, অনেকদিন পরে আজকে শাড়ি পরে বাপের বাড়িতে যাচ্ছি। বললাম তো সব কিছু গোছানো গাছানো হয়ে গেছে, রেডি হয়ে গেছি। এখন অটোর অপেক্ষায় রয়েছি, অটো আসলে আমরা বেরিয়ে যাব। তো দেখো এই যে বীরবাবু কিন্তু রেডি হয়ে যে শুয়ে শুয়ে আবার খেলাধুলা করছে, আর এখানে আমি সব রেডি করে নিয়েছি। আমরা এখনই বেরিয়ে যাব, অটো আসলে আমরা বেরিয়ে যাব। অটোতে বসে বাইরের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আকাইপুর স্টেশনে। তারপরে উঠে পড়ি ট্রেনে। আমরা কিন্তু আজকে কালীনারায়ণপুর নামলাম, কেননা রানাঘাট নামলেও হতো, কিন্তু এটা যেহেতু আমরা আজকে বনগাঁ থেকে শান্তিপুরে ট্রেনে উঠেছিলাম, তাই এক স্টেশন আগে নেমে গেছি। এই দেখো আমরা কিন্তু স্টেশনে আস্তে আস্তে আকাশে দেখো কত মানে পুরো কালো হয়ে গেছে। বিননগরে নেমেই বাড়ির জন্য নিয়ে নিলাম দই মিষ্টি। আমরা এই যে বাড়ি পৌঁছে গেছি, আর আমরা বাড়িতেও পৌঁছেছি, আর এদিকে বৃষ্টিও মনে হচ্ছে এক্ষুনি নামবে। আমি তো অনেকক্ষণ আগে বাপের বাড়ি চলে এসেছি, তো অমিতদা আর দিদিরও কিন্তু যাওয়ার কথা ছিল, তো ওরা কিন্তু এখনো গিয়ে পৌঁছায়নি। ওই কারণে কিন্তু এই যে আমরা যাচ্ছি ওদেরকে নিতে, বাড়ি নিতে চলে এসেছি ওদেরকে এখন। আর দেখো অমিতদা ওখানে দাঁড়িয়ে। চলো চলো, আমার দিদি মনে হয় এখন নাক দেখে ঘুমাচ্ছে আসলে। ওর কিন্তু বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, এখন বাড়ি শুয়ে কুম্ভকর্ণ তো ঘুমাচ্ছে। হ্যাঁ, তাই কিন্তু আমরা ওরা দেরি করছে বলে বুনকা বাড়ি না, বড় বাড়ি বড় ঠিক আছে, হাওয়া খেতে আসি।